গন্ধ যাতে বাইরে। গুড ইভিনিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শতাব্দী আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখন আমি বাড়িতেই আছি, মোটামুটি রেডি হয়ে গেছি, নিচে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা। কন্টিনিউ দেখতে থাকবে, চলো। এখন ঘড়িতে বাজছিল প্রায় 8টা। আমরা মাত্র কাটাকাটি সব শুরু করে দিয়েছি, ধোয়া টোয়া সব হয়ে গেছে। আর আজকের মেনুতে আছে ডিমের কষা, না ফার্স্ট হবে চিকেন পকোড়ার চা। ফার্স্টের থেকেই বলছি তোমাদেরকে, চিকেন পকোড়াটা মাখা হচ্ছে এখন। আর এখানে সব রান্নাবান্না শুরু হয়ে গেছে, সেটা তো বললামই। আর এই দাদা সব বাজার টাজার করেছে। তো এখন চিকেন পকোড়ার চা হবে, তারপরে মেন মেনুতে হবে ডিমের কষা, আর তারপর শুটকির চাটনি, আর হবে মাংস কষা, মানে চিকেন কষা আর কি। তো এখন আমি চাটা উপর থেকে করে নিয়ে এসেছি। আর আজকের যে পিকনিকটা করছিলাম, আমরা আমাদের বাড়ির সব মেম্বাররা মিলেই করছিলাম। ওরা আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারো। আমাদের বাড়িতে ওরা সবাই রেন্টে আছে, ওদের বাচ্চারা সব স্কুলে টুলে পড়াশোনা করে। তো আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে আমরা সবাই হয়ে গেছি। তো আমরা আজকে বাড়ির সব ফ্যামিলি মেম্বাররা মিলে পিকনিকটা অ্যারেঞ্জ করেছি। সবাই মিলে চাঁদা তুলে একসাথে যে একটা আনন্দ হয়, কারণ বাচ্চাদেরকে নিয়ে সব জায়গায় গিয়ে পিকনিক করাটা অনেকটা অসুবিধা হয়ে যায়, বিকজ ঠান্ডার দিন, ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, তারপরে ট্রাভেলিং নিয়ে। তো আমরা ভাবলাম যে চলো ঠান্ডার মধ্যে বাড়িতে একটা জমিয়ে পিকনিক করা যাক। তো সবার মানে উৎসাহেই আমরা সবাই মিলে আজকে অ্যারেঞ্জমেন্টটা করেছি। আর চিকেন পকোড়া একদিকে নামানো হচ্ছে, একদিকে শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। আর ব্লগটা প্লিজ স্কিপ করে দেখো না, অনেক কিছু মিস করে যাবে। আমি দুঃখিত, কারণ আমার ভয়েস ওভারে সবটা ভিডিও করতে হচ্ছে, বিকজ কপিরাইট চলে আসবে। তোমরা আমার শর্টসটা একটু সবাই ফলো করে নিও, শর্টসে আমি সব ডান্সের ভিডিওগুলোকে আপলোড করে দেবো। তারপর এখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে জমিয়ে ডান্স করছে, আর আমার হাজব্যান্ডের অবস্থা দেখতে একদম হাত ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লা ডান্স করছে। তো এখন শুরু হচ্ছে ডিম কষা। ডিমটা আমি ভাজার জন্য বসে গেছি, সবাই মিলিয়ে রান্নাবান্না করছিলাম। বেসিক্যালি আমি এত কিছু রান্নাবান্না করিনি, ডিম আর আলুটাই ভেজেছিলাম, আর বাকি আমার দিদিরাই সব কিছু করেছিল। দিদি তারা খুব ভালো রান্না করতে পারে। আর এখানে করছিলাম আমরা আগুন জ্বালিয়ে, ঠান্ডার মধ্যে আগুনটা উপভোগ করছিলাম, বাচ্চারাও খুব খুশি। আর একদিকে নাচানাচি চলছিল, রান্না চলছিল, সব মিলিয়েই আজকের পিকনিকটা বেশ জমজমাট ছিল। আর এই ফার্স্ট টাইম আমরা এত সুন্দর করে পিকনিকটা করেছিলাম। আমরা ডান্স করতে করতে এত ডান্সের ভিতরে ঢুকে গেছিলাম যে রান্নাটা কখন নামাবো সেটাই চিন্তা ছিল না আমাদের। বাট আমাদের যে পাকুশি ছিল, মেইন পাকুশি, এত ডান্স করেনি। ও এখন ডিমের কষা রেডি হয়ে গেছে, আর এখন চিকেনটা যাচ্ছে কড়াইয়ের মধ্যে। আর একদিকে হচ্ছে শুটকির চাটনি, যেটা হলো আমাদের ত্রিপুরার স্পেশালিটি। আর শুটকিটা ছিল লইট্টা শুটকি দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো দিয়ে ঝাল ঝাল করে শুটকির চাটনি। কে কি শুটকির চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন মাংসটা কষানো হচ্ছে, আর শুটকির চাটনিটা প্রায় হয়ে যাচ্ছে দেখলাম। আর গন্ধে তো আমার পুরো অবস্থা খারাপ ছিল, জাস্ট ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে জল চলে এসেছে। বাবারে পুরো মন হইতাছে ঠান্ডা আইছে। বুঝতে পারছো, এখানে বাবা আর অনিন্দ মানে হাত সেকছিল আগুনে, আর মাংসটা নেমে গেছে। এখন সময় হলো আমাদের প্রায় 12টা, আর এখন ডান্স চলছে। স্যালাডও প্রায় প্রিপারেশন করা হচ্ছে। ডান্স তো সেভাবে করেছি যে কালকে কিভাবে অবস্থা সেটা জানি না। তারপর বাচ্চা কাচ্চা সব নিয়ে একসাথে ডান্স শুরু করে দিয়েছি। গান কিছুই ছিল না, গান তখন আমাদের চার্জ শেষ হয়ে গিয়েছিল সাউন্ড বক্সে। তবুও আমরা আমাদের মতো আনন্দ করেই যাচ্ছিলাম, কারণ আনন্দ করেই জীবনটাকে বাঁচতে হবে, দুঃখ কষ্ট সবকিছুকে সাথে নিয়ে। আর এখন বাবাকে আমরা খাওয়া দিয়ে দিয়েছি, বিকজ 12টা বাজতে আর কিছুক্ষণের বোধহয় বাকি
ছিল, ঘড়িতে আমার এখন ঠিক মনে নেই। তো বাবা এখন খেয়ে নিচ্ছে, বাবা নিচে বসে খাইতে পারবে না। আজকে পিকনিকে বাবু আমাদের সাথে ইনক্লুডেড ছিল, কারণ বাবু আনন্দ করতে খুব ভালোবাসে। আর আমার শাশুড়ি মার শরীর ভালো না, পেটের অবস্থা, তার জন্য শাশুড়ি মা এখানে ইনক্লুডেড নেই। বাড়ির দাদারাও আর এখন থেমে থাকতে পারেনি, লাস্ট প্রিপারেশনে দাদারাও পুরো ডান্সে একদম জমিয়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ডের তো এত ঠান্ডা কোত্থেকে যে আসে আমি নিজেও জানি না। এখন আমাদের ডিনার পর্ব শুরু হয়ে গেছে, রাতের বেলা প্রায় এখন 12:30 বাজে। বাবাকে খাইয়ে দেওয়ার পর বাবা উপর চলে গেছে, এখন আমরা সবাই মিলে নিচে খেতে বসে গেছি। পিকনিক মানেই তো নিচে বসে আরামসে খাওয়া দাওয়া, কি তাই না? এই মাংস কেমন হয়েছে? কি রে, মাংস কেমন হয়েছে? মাংস কেমন হয়েছে গো? তোর মা জানছে ফিডব্যাক দে তাড়াতাড়ি, নাহলে তো কালকে ভাত খেতি না করো। ভালো ভালো ফিডব্যাক দিলে কালকে ভাত পেতি না কিন্তু। মাংস কেমন হয়েছে? স্বাদ হয়নি? তোর মা জানছে তুই ভাত পেবি কালকে। পুষু পুষু, মাংসটা কেমন হয়েছে? জাল হয়েছে? পুষু আবার ওখানে আগুন পাবো না আসুন। পাকুশি সাকসেসফুল, সবকিছু স্বাদ হয়েছে। বাপ্পা কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। বাড়ির পুরুষ লোক আর বাচ্চারা খাওয়া হওয়ার পর এখন আমরা সবাই মিলে বসে গেছি। আর অনিন্দ আমাদেরকে সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছে। তো বেশ ভালোই এনজয় করেছি, সবাই একসাথে খেতে বসে গেছি, বিকজ রাত অনেক হয়ে যাচ্ছে, তারপর আরও অনেক কাজও আছে। তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খুব ভালো লাগবে যদি কমেন্ট করো। আমরা এখন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, এখন বাজে ঘড়িতে 2:05 বাকি। দাঁড়া তোমাদের দেখাই, এই যে 2:10 বাকি। জাস্ট খাওয়া দাওয়া অনেকটা আগে শেষ, তারপর যা বাসন পিকনিকে ইউজ করা হলো সব কিছু সবাই মিলে একসাথে সব কিছু ওয়াশ করা হয়েছে, হয়ে সব কিছু ঘর দর পরিষ্কার করে সেগুলো আর এখন ব্লগে নেওয়া হয়নি, কারণ হাতটা কিছু পরিষ্কার ছিল না। তো তারপর আমরা এখন ঘরে আসলাম, সবাই ঘরে গেলাম। লাস্ট ভালো তো সব ভালো, শেষ ভালো তো সব ভালো। তো সব কিছু এখন ভালো মতোই হলো। এবার কালকে কখন উঠি, কখন ব্লগ এন্ড করবো জানতাম না, তার জন্য ভাবলাম এক্ষুনি ক্যামেরাটা ঘরে এসে অন করলাম। আর রাত্রে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন ঘুমোতে যাব, বেড রেডি করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর অবশ্যই পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।